আমরা আসছি এখানে অনেক দিনের সংগ্রামের পর আমাদের আউটসোর্সিং প্রথাকে বিলুপ্ত করার জন্য এবং ঠিকাদারি প্রথা বাদ দিয়ে আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে স্বভাবে আমাদেরকে নিয়োগ দান করবে এবং আমরা অনেকদিন থেকে আগে প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকি আরো 10 বছর 20 বছর 15 বছর ধরে কাজ করে আসতেছি। আমরা বলতে গেলে সবাই অভিজ্ঞ, তাই আমাদের স্ব প্রতিষ্ঠানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিল করে নিয়োগ দান করলে আমরা এই আন্দোলন উদ্যোগ করব। এবং আমি আরো বলতে চাই, আমি বড়পুকুরিয়া কয়লা খনি আমাদের 1 নম্বর ভূগর্ভ কয়লা খনি দিনাজপুর ডিস্ট্রিক্টের, সেখান থেকে আমরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করছি। তাই এই আন্দোলন আমাদের ঠিকাদারি প্রথাকে বিলুপ্ত করে অবশ্যই অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিল করে স্ব পদে আমাদের নিয়োগ দান করবে। একটি শান্তি 22 তারিখে শান্তিপূর্ণ সমাবেশ করতে গেছিলাম, তখন পুলিশের নির্যাতনের কারণে আমাদের 50 থেকে 60 জন কর্মচারী আহত হয়। এখনো একজন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছে। তার প্রতিবাদে আমরা 23 তারিখ থেকে পেট্রোবাজার অধীনস্থ সকল কোম্পানি কর্মবিরতি ঘোষণা করি। পক্ষান্তরে গত 3 দিন আগে কেন্দ্রীয় কমিটি আমাদের এই প্রতিবাদ সমাবেশ দেখে আমাদের সাথে একত্র ঘোষণা করে এখানে আবারও অনুসরণ ঘোষণা দেয় এবং আমরা পেট্রোবাজার সহ সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী এই আন্দোলনে একত্র ঘোষণা করে এবং সরকার আমরা রাত দিন যাবৎ এখানে কর্মবিরতিতে অনুসরণে আছি। কিন্তু এই অনুসরণ করতে যাওয়া আমাদের এ পর্যন্ত 20 থেকে 30 জন মানুষ অসুস্থ হয়ে পড়ছে, যাদেরকে 1 কিংবা 2 বার করে স্যালাইন সরবরাহ করা হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন আছে। আমাদের বিশেষ বিশেষ নেতারাই হাসপাতাল আছে। আমি চাই অতি বিলম্বে বর্তমান সরকার, যেহেতু এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার নয়, সেহেতু জনগণের কথা বিবেচনা করে, আমাদের সাধারণ কর্মচারীদের কথা বিবেচনা করে, পেট্রোবাজার কথা বিবেচনা করে আমাদের দাবি অতি সত্বর মেনে নেবে। আমাদের মূল দাবি আমাদের ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে আত্মীকরণ করা হোক এবং আমাদেরকে বেতন বোনাস পরিশোধ করা হোক। আর যে সমস্ত প্রতিষ্ঠানে এখনো বেতন বাকি আছে অতি সত্বর ঈদের আগে তাদের বেতন পরিশোধ করা হোক। আমি আবু বকর সিদ্দিক, জিটিসিএল কর্মচারী আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি, আমি আপনাকে অনুরোধ করতেছি দেশবাসীর কাছে আমার এই কথা প্রচার করে দেন, আমাদের সহযোগিতা করেন, আমাদের বাঁচান। আমরা নিতান্ত গরিব মানুষ, অসহায় এবং কর্মদক্ষ, কিন্তু সরকার আমাদের কোনোভাবে মূল্য দিচ্ছে না। প্রধান উপদেষ্টা গত 17 আগস্ট বলছিল আপনাদের আমরা বিবেচনা আনবো এবং এটা আমাদের দাবি মানিয়ে নেব। মানিয়ে নেওয়ার পক্ষান্তরে 19 অক্টোবর আমরা আবার আন্দোলন করি শাহবাগমুখী। ওনারা আবার জানায়, প্রধান উপদেষ্টার দপ্তর বলে আপনারা আপনাদের দাবি মানিয়ে নেবো, একটা কৌশল করে দেবো, কেন্দ্র নয়, কিন্তু তার দৃশ্যমান কিছু হয় না, যার কারণে আমরা এই আন্দোলনে শরীর হয়েছি।